কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক। তারা কিন্তু প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ আপনার আল্লাহ কতজন? আপনার আল্লাহর কি সাথী সঙ্গী আসেনি? আপনার আল্লাহর কতজন সাথী সঙ্গী আছে? আল্লাহ জবাব দেয়, নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো অংশীদার নেই, আমার কোনো ইলাহ নেই। এরপরে বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ মুকাফিকি, আমি কারো উপরে নির্ভর করি না। আল্লাহ বলেন তাদের জবাব ছিল আপনার আল্লাহর সন্তানাদি আসেনি, বাচ্চা কাচ্চা আসেনি, বিয়া শাদী করছেনি। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বেঈমানদের প্রথম প্রশ্নের জবাব আমার আল্লাহ শুরুতেই বলে দিল, আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়। তাহলে এখান থেকে স্পষ্ট আল্লাহর কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই, আমার আল্লাহ একক অদ্বিতীয়। একেবারে স্পষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই। এই জন্য আপনারা সামনে কমপ্লিট সূরা তেলাওয়াত করছি, যদি মনোযোগ দেন তাহলে কিছু বুঝবেন। আর গিচ্ছা কাহিনী কইলে কিন্তু এত মনোযোগ দেওয়া লাগে না। আর আমার লাইফে কোনোদিন গিচ্ছা কাহিনী বলিও নাই, মনোযোগ দিয়ে শুনেন। তো সূরার নাম হলো ইখলাস, ভিতরে শব্দটি নাই। এটা হলো শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। সূরাটা মক্কায় অবতীর্ণ, তাই মাক্কি সূরা। এই সূরাটা নাজিল কেন হইল, কোন কারণে, তার প্রেক্ষাপট কি, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে নাজিল হইল, নাজিল হওয়ার কারণটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। নাজিল হওয়ার কারণ, এই সূরা নাজিল হওয়ার একটা কারণ ছিল, খেয়াল রাখবেন সবসময়। সূরা নাজিল হওয়ার, আয়াত নাজিল হওয়ার তিনটা কারণ থাকতো। একটা হইল কোন প্রশ্নের উত্তরে আল্লাহ নাজিল করত, কোন সময় আল্লাহ কোন সমস্যার সমাধানে নাজিল করত, কোন সময় আল্লাহ কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল করত। এই সূরাটাও একটা প্রশ্নের উত্তরে আল্লাহ নাজিল করছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 40 বছর পূর্ণ হওয়ার পরে ওনার উপরে ওহী নাজিল হলো। ওহী নাজিল হওয়ার পর রাসূলের আল্লাহর পক্ষ থেকে রাসূলকে কিছু আদেশ করা হলো, কিছু নিষেধ করা হলো। 40 বছর পর্যন্ত কিন্তু আদেশও ছিল না, নিষেধও ছিল না। 40 বছরের ভিতরে রাসূলের শত্রুও ছিল না। কেন শত্রু ছিল না? আদেশ নাই, নিষেধ নাই, শত্রুও নাই। আপনি যখন কাউকে আদেশ করবেন, কাউকে নিষেধ করবেন, তো যাদেরকে নিষেধ করবেন তারাই আপনার বিরুদ্ধে শত্রুতামি করবে। এটাই হলো বাস্তবতা। যেদিন থেকে রাসূল নিষেধ করা শুরু করলেন, আদেশ করা শুরু করলেন, মক্কায় রাসূলের বিরুদ্ধে মানুষ কথা বলতেও শুরু করল। আল্লাহর পক্ষ থেকে রাসূলকে জানানো হইল যে আপনি মানুষের কাছে আজকের থেকে দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু মুহাম্মদ না, আজকের থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি একজন রাসূল, আপনি একজন পয়গম্বর। এই দাওয়াত দেন মানুষের কাছে। তো রাসূল যেই সময় এক আল্লাহর দাওয়াত নিয়ে মাঠে নামছে, তখন মানুষ কিন্তু এক আল্লাহ মানত না।
তখনকার মানুষের নিম্ন স্থলের ক্ষুধা ছিল 360 জন। বলুন ক্ষুধা সর্বনিম্ন কত জন? 360 জন হলো সর্বনিম্ন। সর্বোচ্চ যে ক্ষুধা কত জন এটার কোনো গণনা নাই। কারণ মুডা একটা বট গাছ দেখলো তারা ক্ষুধা মনে করত, ছোট্ট একটা তুলসী গাছ দেখলো এটার ক্ষুধা হইত, সূর্য উঠলে হইতো ক্ষুধা, চন্দ্র উঠলে হইতো ক্ষুধা। তো বুঝুন ক্ষুধার কত কোয়ালিটি। তো সর্বনিম্ন ছিল 360 জন। ইডির আবার নিজের হাত দিয়া বানাইছে, কোনোটারে পাথর দিয়া, কোনোটারে মাটি দিয়া, কোনোটারে খাট দিয়া, আবার সব ক্ষুধার পিছন দিয়া লাড়ি একটা করে ঢুকায় রাখছে। পিছন দিয়ে লাড়ি না ঢুকাইলে ক্ষুধা একার হয়নি। অন বুঝেন ক্ষুধা কত শক্তিশালী, পিছন দিয়ে লাড়ি ঢুকাইতে হয়। এই লাড়ি লই ওই ক্ষুধা হারা। তো ক্ষুধায় মুসিবত আসেনি, মারাত্মক মুসিবত। এখন পিছনে তো বাঁশ ঢোকানো, এই বাঁশ লইয়া ক্ষুধা একার হয়েছে। তাও 1-2 জন না, এই বাঁশ লইয়া একার হয়েছে 360 জন। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূল বলেন একজন। ক্ষুধা কয়জন? লা ইলাহা। ঠিক মক্কার মানুষ তখন কইল যে মুহাম্মদের কি মাথা খারাপ হয়ে গেছে? নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি পাগল হয়ে গেছে? সারা জীবন আমরা 360 জন ডেকেছি, সারা জীবন আমরা 360 জন খোদারে মানছি, 360 জন খোদা দিয়েই আমরা রয় না, আর সেখানে কয় একজন। এতে বোঝা গেল মুহাম্মদের মাথা নষ্ট। নাউজুবিল্লাহ। কারণ আমরা চিন্তা ভাবনা করতেছি খোদা আমরা আরো বাড়াবো, আর খোদা হইতেছে না। সব সমস্যার সমাধান খোদায় করতে পারতেছে না। তা আমরা তো সিদ্ধান্ত হইল খোদা আরো বাড়াবো। এখানে মুহাম্মদ কয় খোদা একজন। না না, মাথা খারাপ হয়ে গেছে। এখান থেকে নিয়েই শুরু হইল রাসূলের বিরুদ্ধে সমালোচনা, আলোচনা, বিরোধিতা, অপপ্রচার, হামলা, মামলা যা হয়েছে এটাকে কেন্দ্র করে হয়েছে। কথা বুঝতেছেন? যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে খুব মজা পাইবেন, কারণ এটি ইচ্ছা না কিন্তু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এক আল্লাহর দাওয়াত দিতে লাগলো, তখনই তারা বিরুদ্ধে দাঁড়ায় গেছে যে না, একজন আমরা মানি না। এই বিরুদ্ধে চলতে 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 অনেক দূর পর্যন্ত গড়াইছে। রাসূলের যারা কালেমা পড়ে এর উপরে আক্রমণ করে, এরা মারে, এরা দৌড়ে। শেষ পর্যন্ত রাসূলের নামে বিচার নিয়ে গেল সাসার কাছে। সাসায়ও শেষ পর্যন্ত রাসূলকে জিজ্ঞাসা করল, কিন্তু রাসূল তাদের শর্তে রাজি হইল না। পরবর্তীতে তারা বহু চেষ্টার পরে বিরোধিতা কইরা রাসূলকে পাগল সাজাইল। কোনোভাবে যখন রাসূলকে দমাইতে পারল না, রাসূল তার দাওয়াত দিয়ে যাচ্ছে, কোনোভাবে যখন দমাইতে পারল না, শেষ পর্যন্ত তারা ইহুদি, খ্রিস্টান, আরো কিছু ধর্মাবলম্বীরা একসাথে হইয়া রাসূলের সাথে গেছে দেখা করতে। তো একসাথে দেখা করতে গেছে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা একটা আবদার করছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি তো আমাদের ভাতিজা, একই গোত্রের তুমি, তোমাকে আমরা নাম দিছি আল আমিন, সবচেয়ে সত্যবাদী তুমি, তোমার সম্মান আর মর্যাদা মক্কা নগরীতে সবচেয়ে বেশি। তো তুমি যে আমরা খোদার দাওয়াত দেও, খোদা তো আমরাও মানি। বলুন খোদা তারা মানেনি? তুমি যে খোদার দাওয়াত দাও, খোদা তো আমরাও মানি, আমরাও তো খোদা আছে। তো তুমি নতুন করে আবার খোদার দাওয়াত দেও কেন? এখন তোমার খোদা আর আমাদের খোদা যদি একই খোদা হয়, নতুন কইরা আবার দাওয়াত দেওয়ার তো প্রশ্নই আসে না, যেহেতু আমরা খোদা মাই নিয়ে আইতেছি। আর তোমার খোদার আমাদের খোদার মধ্যে যদি মানে তোমার খোদার আমাদের খোদার মধ্যে যদি এক না হয়, ভিন্ন হয়, তাহলে আমাদের আবদার হলো তোমার খোদার পরিচয়টা আমাদের কাছে তুলে ধরো। খুব মনোযোগ দিয়ে শুনবেন। তারা বলতেছে তোমার খোদা আর আমাদের খোদা যদি এক না হয়, তোমারটা যদি ভিন্ন খোদা হয়, তাহলে সেই খোদার পরিচয় আমরা চাই। এবং তোমার খোদা কতজন, তার সাথী সঙ্গী আসেনি, না একা একা চলে?
এতটুক পর্যন্ত শালীনতার ভিতরে আছে। কিন্তু ইহুদির দলরা যে প্রশ্ন কইরা বইছে এটা বেয়াদবিমূলক প্রশ্ন। তারা উঠতে হয় তুমি যে খুদারে মানো সেই খুদার স্ত্রী আসেনি। আপনার এলাকার নাউজুবিল্লাহ আসেনি? তো কোন সময় কর ঠাডা বললে তো কইয়া লাগে। তারা কয় আপনার খুদার স্ত্রী আসেনি, পুত্র আসেনি। তা আপনার খুদা খায়নি, তা আপনার খুদা ঘুমায়নি, বাচ্চা কাচ্চা আসেনি, সংসার করেনি। এই সমস্ত প্রশ্ন ইহুদিরা শুরু করছে। সাথী সঙ্গী কতজন, বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে রাসূল। এই প্রশ্নের উত্তরে রাসূল চুপ ছিলেন না। আল্লাহ আগেই বলছেন আপনি কোনো উত্তর দিয়েন না। আপনারে কেউ প্রশ্ন করলে উত্তর আপনি দিয়েন না, কারণ আপনি কি উত্তর দিবেন? আপনারে প্রশ্ন করলে উত্তর স্বয়ং আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। আপনি উত্তর দিয়েন না, আমি আল্লাহ নিজেই দিব। তো রাসূলকে যখন তারা এই প্রশ্ন শুরু করছে, রাসূল চুপ করে বসে আছে। ঠিক আল্লাহ তাদের প্রশ্নের উত্তরে এই ঘটনাস্থলে আমার তেলাওয়াতকৃত কমপ্লিট সূরা ইখলাস তখন নাজিল করে। এই হলো নাজিল হওয়ার কারণ। আমার এতক্ষণের আলোচনায় নাজিল হওয়ার কারণটা বুঝছেননি? স্পষ্ট হয়েছেনি? এই ঘটনাস্থলে তাদের এই সমস্ত বিতর্কিত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা ইখলাস নাজিল করে তার দাঁত ভাঙ্গা জবাব দিছে। কি জবাব দিছে? দাঁত ভাঙ্গা জবাব। এটা হলো সূরা কাউসার, সূরা ইখলাসের শানে নজুল। এখন আসুন আল্লাহ কি জবাব দিলেন। আল্লাহ তখন জবাব দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাদের জবাবে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়। আল্লাহ কতজন? একজন। সাথী সঙ্গী আছে? অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়। আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর কোনো অংশীদার নাই। আমি আল্লাহ একক, অদ্বিতীয়, কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। আমি আল্লাহ কারো উপরে নির্ভর করি না। পৃথিবীর সব মাখলুকাত আল্লাহর উপরে নির্ভর করে, কিন্তু আমি আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমি অমুখাপেক্ষী। এরপরে তাদের প্রশ্ন ছিল আপনার আল্লাহর স্ত্রী আসেনি, আপনার আল্লাহর সন্তান আদি আসেনি। রব্বে কারীম জবাব দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বে কারীম বলেন আমার সমতুল্য কেউ নাই। এখন আসুন এই সূরাতে রব্বে কারীম তাদের এক একটা জবাব দিয়া দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। তারা কিন্তু প্রশ্ন করেছিল ও মুহাম্মদ আপনার আল্লাহ কতজন? আপনার আল্লাহর কি সাথী সঙ্গী আসেনি? আপনার আল্লাহর কতজন সাথী সঙ্গী আছে? আল্লাহ জবাব দেয় নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো অংশীদার নেই, আমার কোনো ইলাহ নাই। এরপরে বলেন আল্লাহুস সামাদ,
আমি আল্লাহ মুকাফিক কি, আমি কারো উপরে নির্ভর করি না। আল্লাহ বলেন তাদের জবাব ছিল আপনার আল্লাহর সন্তানাদি আসেনি, বাচ্চা কাচ্চা আসেনি, বিয়া শাদী করছি। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এই বেঈমানদের প্রথম প্রশ্নের জবাব আমার আল্লাহ শুরুতেই বলে দিল, আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়। তাহলে এখান থেকে স্পষ্ট আল্লাহর কোন শরীক নাই, কোন ইলাহ নাই, আমার আল্লাহ একক অদ্বিতীয়, একেবারে স্পষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পড়ে দুই খোদায়ার তিন খোদা, মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, শুধু মাবুদ তুমি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক দ্বিতীয়, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো সাথী সঙ্গী নাই। আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিক না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সমতুল্য কেউ নাই গো। এতক্ষণে কি বুঝলেন? আমি আপনাদেরকে শানে নজুলটা বলার পরে এখন যে একেবারে সরল তর্জমা সহ তার ব্যাখ্যা শোনায়া দিলাম, বুঝতে পারছেন? তাদের জবাব, তাদের প্রশ্ন কি ছিল, উত্তর আল্লাহ কি জবাব দিল, বুঝতে কি অসুবিধা হয়েছে? প্রতিটা কথা আল্লাহ জবাব দিয়া দিছে। আমার আল্লাহ তাদের প্রতিটা কথার জবাব দিয়া দিল। এখন আপনারা ভাবতে পারেন আমার আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাইও না, আমার তন্দ্রাও নাই, আমার ক্লান্তিও নাই। আপনারা কি মনে করছেন আল্লাহ কিছু সময় ঘুমায়? সব কাজ কাম করে একটু বিশ্রাম নেয়? এই মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। ঘুম আছে, ক্লান্তি আছে, এমনটা ভাবাও যাবে না। না আপনারা ভাবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু একবার ভাবছিল মনে 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 কল্পনায় কল্পনায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কল্পনায় কল্পনায় একবার ভাবছে গো, মনে হয় আল্লাহ এত আসমান,
সাত আসমান আর সাত জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব তো আমার আল্লাহর হুকুমে চলে রে। আল্লাহ এতগুলারে কিভাবে নিয়ন্ত্রণ করে? হয়তোবা আমার আল্লাহর কি একটু ঘুমেও ধরে না, আমার আল্লাহর কি ক্লান্ত হয় না? এই মুসা নবী কিন্তু মনে 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 কল্পনায় কল্পনায় ভাবতেছিল, এটা কিন্তু মুখের কথা ছিল না। আমার আল্লাহ পয়গম্বর মুসা কিন্তু মনে মনে ভাবছিল। যেই মাত্র মনে মনে ভাবতেছিল, আল্লাহর কি ঘুম নাই গো, আল্লাহর কি ক্লান্ত নাই, সাথে সাথে দাঁড়ায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর সামনে দাঁড়ায় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, এ পয়গম্বর মুসা, কি ঘুমাইয়া ঘুমাইয়া আপনি ভাবেন গো আমার আল্লাহর ঘুম আসেনি, আমার আল্লাহর তন্দ্রা আসেনি, আমার আল্লাহকে ক্লান্ত, আমার আল্লাহর একটু ঘুম টুম আসেনি, ইতি ভাবতেছেন ঘুমাইয়া ঘুমাইয়া। মুসা পয়গম্বর সাথে সাথে লাফ দিয়া দাঁড়ায়া গেছে। মনে মনে ভাবলাম আমি, জিবরাইল কেমনে রে আমার মনের খবরটা জানলো? এ জিবরাইল, তুমি কি গায়েব জানো গো? মনে মনে কল্পনায় কল্পনায় আমি ভাবতেছিলাম আমার আল্লাহর ঘুম আসেনি, আমার আল্লাহর তন্দ্রা আসেনি, খবরটা তুমি জানলা কেমনে? গায়েব টায়েব জানো নাকি? আপনার আর কি ধারণা জিবরাইল গায়েব জানে? কিছু আকীদা আসেনি? জিবরাইল উত্তর দেয়, মুসা পয়গম্বর গায়েবের খবর আমি জানি না, আপনি মনে মনে কি ভাবতেন সেটা আমার জানা ছিল না, কিন্তু আমার আল্লাহ আমারে জানাইছে। জিবরাইলটা জানাইছে কে? জিবরাইল আল্লাহ জানাইছে, তাই জিবরাইল জানছে। তাহলে স্পষ্ট বোঝা গেল জিবরাইল ও গায়েব কথা কইনা দি। কিন্তু আফসোসের ব্যাপার, আমার দেশের ল্যাংটায় আর জড়ায় গায়েব জানে। আফসোসের বিষয় নেই, কিছু টুকায় ফিরেও গায়েব জানে। অথচ জিবরাইল হলেন সমস্ত ফেরেশতাদের লিডার ছিল, সে গায়েব জানে না। আমার দেশের একেবারে জড়ায় আর ল্যাংটায় পর্যন্ত হয় গায়েব জানে। কি পরিমাণ মগজ ধুলাই করছে এখনকার মানুষরে, ফিরে বলে গায়েব জানে। আগে শুনতাম নবী গায়েব জানে, এখন নবীরে টপকাইয়া ফিরো গায়েব জানে। আজকের থেকে স্পষ্ট জেনে নেন, গায়েবের একমাত্র মালিক হলেন আল্লাহ। গায়েবের মালিক কে? আল্লাহ গায়েবের মালিক। এ যুবক ভাই, মুসা নবী কিন্তু মনে 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 কল্পনায় কল্পনায় ভাবতেছিল, আমার আল্লাহর কি ঘুম নাই, আমার আল্লাহর কি তন্দ্রা নাই, আমার আল্লাহর কি একটু ক্লান্ত লাগে না? আল্লাহ জিবরাইল রে পাঠায়া বলেন, জিবরাইল রে আমার বন্ধু মুসা তো মনে মনে এই ভাবনা চিন্তা করতেছে, যাও তুমি জিজ্ঞাসা করো মুসা নবীরে। জিবরাইল বলেন, আপনি কি ঘুমাইয়া ঘুমাইয়াই তুই চিন্তা করেন নাকি? মুসা নবী লাফ দিয়া দাঁড়ায় কয়, জিবরাইল রে মনের খবর জানলি কেমনে? জিবরাইল বলেন, আমার আল্লাহ জানাইছে তো আমি জানছি। এ যুবক ভাই, স্পষ্ট হয়ে গেল জিবরাইল গায়েব জানে না, গায়েবের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে জানায় দিলেন মনের খবর। মুসা নবী আবার জিবরাইলে জিগায়, আমি যে মনে মনে এইগুলা ভাবছি, আমার আল্লাহ তো যাইনি ফলাইছে, এখন কি আমার কোনো পরীক্ষা টরীক্ষা আসেনি? আপনি তো মুসিবতে পড়ছেন। বলে কিভাবে? যে মনে মনে ভাবছেন, এখন আপনার উপরে পরীক্ষা আসছে। মনে 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 কল্পনায় কল্পনায় আপনি ভাবছেন, তো আপনার উপরে পরীক্ষা চলে আসছে। মুসা নবী বলেন, কি পরীক্ষা আসতে পারে গো? মনে মনে ভাবছিলাম তো এখন মহা মুসিবতে পড়লাম, আমি কেন মনে মনে ভাবছিলাম? আমার উপরে যে পরীক্ষা এসে, এখন কঠিন পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ বলছেন, দুইটা গ্লাসে আপনি পানি নিবেন,
দুই গ্লাসে পানি লইয়া দুই হাতের তালুতে এইভাবে নিয়ে দাঁড়ায় থাকবেন। বুঝছেন কেমনে? বুঝছেন? দুই হাতে গ্লাস লইয়া পানি ভর্তি ঠিক এইভাবে দাঁড়ায় থাকবেন। মুসা নবী জিগায় কতক্ষণ? জিব্রাইল কইটা জানি না। কতক্ষণ দাঁড়াবো জানি না। কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে? জিব্রাইল কয় আমার জানা নাই, আমি যখন আসব তখন আপনি বসবেন, এর আগে বসতেও পারবেন না, হাঁটতেও পারবেন না। এই যে দাঁড়াইছেন তো দাঁড়ায় থাকতেই হবে। সাধারণ কথা। 1 ঘন্টা না এইভাবে রাখতে পারবেন, এরপরে রাখতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোন পয়গম্বর নয়, একজন রাসূল। রাসূলদের মধ্যে উনি একজন রাসূল, জলিলুল কদর একজন পয়গম্বর। আল্লাহর সঙ্গে উনি কথা বলতেন, কালিমুল্লাহ। সেই পয়গম্বরের দুই হাতে দুই গ্লাস লইয়া দাঁড়ায়া রইল। এইভাবে দুই হাতে দুই গ্লাস লইয়া দাঁড়ায় আছে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। বসতেও পারে না, সামনের দিকে আগাইতেও পারে না। দাঁড়াইল তো দাঁড়াইল, কিন্তু বসারও সুযোগ নেই। কথা বুঝতেছেন? মোবাইল সাইলেন্ট করে লাগবে। যার কাছে মোবাইল আছে আল্লাহর রাস্তায় সাইলেন্ট করেন। আর আমার পাশে বই আপনি কথা বললে আমি তো কথা বলতাম না, যে কোনো একটা চলবে। এগুলা বুঝতে হয়, বলা লাগে না। দিলের কান লাগায় কথা বলেন না, বিরক্ত লাগতেছে। বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, আমার সাইডা দিতে সুবিধা, অসুবিধা নাই। মাঝে মধ্যে দুই একটা ফোন রিসিভ করবেন, দোকান আসতে নাই, আমি মাইক ছেড়ে দেবে যাবো। কারণ এখানে ইচ্ছা করতেছি না, মনোযোগ দিয়া শোনে। এই মুসা পয়গম্বর কি মুখ দিয়া বলছিল না মনে মনে ভাবছিল? মনে মনে বাবার পরে কি পরীক্ষা, দুই হাতে গ্লাস ধরাই দিছে। হারে তো হানি পাবে। কতক্ষণ জানি না, দাঁড়াই রয়েছে। দাঁড়ায় থাকতে 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 ঘন্টার পর ঘন্টা দিন যায়, জিব্রাইল আর আসে না। একটা পর্যায়ে উনি ক্লান্ত হয়েছিলেন। কথা হয় না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাতে গ্লাস লইয়া দাঁড়াইয়া থাকতে 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 উনি ক্লান্ত হয়ে গেছে। কতক্ষণ দাঁড়াইয়া থাকা যায় রে? এত সময় কি দুই হাতে গ্লাস লইয়া দাঁড়ানো যায়? ঘন্টার পর ঘন্টা মুসা নবী দাঁড়ায় থাকতে 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 ওনার হাত দুইটা কেমন হয়ে গেছে, উনি ক্লান্ত, শরীরটাও দুর্বল হয়ে গেছে। মানুষের শরীর যদি দুর্বল হয়, দেখবেন মানুষের শরীরে দুর্বল হইলে একটা ঘুম আসে, ঠিক নেই? শরীর যখন একেবারে ক্লান্ত হয় তখন চোখ দুইটা টানে, তখন তন্দ্রা আসে। তন্দ্রা বুঝিনি? অঙ্গাণু, জীবাণু। মুসা নবী দুইটা হাতে গ্লাস লইয়া যখন দাঁড়ায়া থাকতে থাকতে ওনার ক্লান্ত হয়ে গেছে, একটা পর্যায়ে ওনার দুই চোখে ঘুম আসছে। ঘুম যখন আসে, হাত এইভাবে দুইটা, মনে করুন আপনারা আমার হাত দুইটা এমনি দিয়ে আমার ঘুমো ধরে, তা আমার হাতে আমার জিগাইবেন, হুজুর আপনি যে ঘুমাইছেন আমি কিতা করতাম? জিগাইব না? ঘুমাইছেন, হাত তো আপনার নিয়ন্ত্রণের বাইরে, খালি চোখ লাগবো, হাত গেছে, ঠিক নেই? কারণ এতক্ষণ তো আপনারা ডরাই আমি রয়েছে, তখন আপনি ঘুমাই যাবেন কি? হাতে হয়তো আমার খাম শেষ, সাথে সাথে হাত নিচে যাবে, ঠিক না বেটি? মুসা নবী দুই হাতে দুই গ্লাস করেছে, ওনার যখন ঘুমাইতেছে তা হাত গেছে নিচে, গ্লাস থাকবো নি? গ্লাস দুইটা মাটিতে পড়ছে, গ্লাস ভাঙছে, পানিও পড়ছে। জিব্রাইল হাজির। মুসা নবী এতক্ষণ আইছে না, গ্লাস পড়ছে, জিব্রাইল আইছে। জিব্রাইল কেউ ডিকিতা করছে, গাছ ফলাইছেন কেন? আমি ইচ্ছা করে তো ফলাইছি না। কেমনে ফলাইছে? আমি কইতেই পারি না। কেন? ঘুমো ধরছে। আমার যে তুমি দাঁড় কড়াই দিয়া গেলা, এই যে এক দুই ডিউটি দিয়া গেছো, দাঁড়াইতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি, চোখে একটু ঘুমাইছে, তো হাতের নিয়ন্ত্রণ আর আমার কাছে ছিল না। নিয়ন্ত্রণ হারাইয়া গ্লাস পড়ছে, ভাঙছে, পানি পড়ছে, ঘটনা দুর্ঘটনা ঘটছে। বলুন মুসা নবী কি ইচ্ছা করে ফলাইছে? তাহলে অটোমেটিক ঘুম চলে আসার কারণে হাতের নিয়ন্ত্রণ আর মুসা নবীর কাছে নাই, হাতের নিয়ন্ত্রণ হারাইছে। ইচ্ছাকৃত ভাবে আমি গ্লাস দুইটা মাটিতে ফালাই নাই, পানিও পড়ে নাই।
আমারে যে ডিউটি দিয়া গেছ, 2 হাতে 2 গ্লাস ধরায়া দিছ, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া থাকতে থাকতে আমার শরীরে ঘুম চলে আসছে। আমার 2টা চোখ যখন বন্ধ হয়ে গেছে, হাতের নিয়ন্ত্রণ হারাইয়া গ্লাস ভাঙছে। ইচ্ছা করে আমি গ্লাস ভাঙি নাই। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মুসা পয়গম্বর, মনে 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 কল্পনায় কল্পনায় আপনি ভাবছিলেন আমার আল্লাহর কি ঘুম নাই গো, আমার আল্লাহর কি তন্দ্রা নাই, আমার আল্লাহর কি ক্লান্তি নাই। এটা আপনার মনে মনের কথা ছিল। বলে হয় আমার আল্লাহ সেই উত্তরটা আপনাকে সরাসরি দিবে না, সেই উত্তরটা আপনাকে মনে মনে দিবে। তাই তো 2 হাতে 2 গ্লাস লইয়া আল্লাহ দাঁড় করায়া রাখছে। এখন আপনি মনে মনে চিন্তা করে দেখেন, 1 সেকেন্ড ঘুমানোর কারণে 2 হাতের গ্লাস পড়ে গেল, আপনি নিয়ন্ত্রণ হারাইছেন। এ মুসা নবী, আল্লাহর পয়গম্বর, 1 সেকেন্ড ঘুমানোর কারণে 2টা হাতের নিয়ন্ত্রণ আপনার কাছে ছিল না গো পয়গম্বর। আপনি বলতেও পারেন না, হাতের নিয়ন্ত্রণ হারাইয়া 2টা গ্লাস পড়ে গেছে। আর আপনার 2 হাতের গ্লাস আপনি নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। আর আমার আল্লাহর কুদরতি হাতে 7টা আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব আল্লাহর কুদরতি হাতে। সেই মালিক যদি 1 সেকেন্ডের জন্য ঘুমায়, বলুন না আসমানটা থাকবে কি জমিনটা থাকবে? আসমানটা ভেঙে টুকরা টুকরা হবে গো, আসমানটা ভেঙে টুকরা টুকরা হবে। জমিন ভেঙে যাবে, জালজালা শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরকে বলে, মনে মনে বাইবা দেখেন। মুসা নবী মনে মনে ভাবতে লাগলো, কথা তো ঠিক, আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাইছি, আমার হাতে তো কিছুই ছিল না, 2টা গ্লাস ছিল আমার হাতে। আমি 1 সেকেন্ড ঘুমানোর কারণে হাতের নিয়ন্ত্রণ আমি রাখতে পারলাম না। আর আমার আল্লাহর হাতে কুদরতি হাতে 7 আসমান 7 জমিন, 7 জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাত, সেই মালিক যদি ঘুমায় রে, তাহলে তো সব ভেঙে যাবে। সাথে সাথে পয়গম্বর মুসা সিজদায় পড়ে গেছে। জোরে কোন সুবহান। এ যুবক ভাই, এ পয়গম্বর মুসা সিজদায় পড়িয়া ডাক দিয়া বলে, মালিক সেকেন্ডের ঘুমানোর কারণে, 1 সেকেন্ড আমি ঘুমানোর কারণে 2টা গ্লাসের নিয়ন্ত্রণ আমি হারাইছি। আপনি মালিক যদি 1 সেকেন্ডের জন্য ঘুমান, আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। সিজদায় পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, বান্দা আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমি ঘুমাই না, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, ক্লান্তি নাই। এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। বেঈমানরা রাসূলকে বলেছিল, আপনার আল্লাহর ঘুম আসেনি, আপনার আল্লাহর তন্দ্রা আসেনি। এইগুলা প্রশ্ন করার পরে আল্লাহ জবাব দেয়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না। এ বান্দা শুন, আমি যদি 1 সেকেন্ডের জন্য ঘুমাই গো, বান্দা গভীর রাত্রে যদি আমি ঘুমায়া থাকি, তুই মুসিবতে পড়লে কারে ডাক দিবি? তুই আমারে ডাক দিয়া যদি না পাস, আমি আল্লাহ যদি ঘুমাই, তোর সমস্যার সমাধান কে করবে? আমি আল্লাহ 1 সেকেন্ড ঘুমাই না, বান্দা কোন সময় মুসিবতে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যায়। এই জন্য বন্দা আমি ঘুমাই না। আফসোস লাগে রে বন্দা, আমি ঘুমাই না তোর সমস্যার সমাধানের জন্য, আর তুই মুসিবতে পড়লে বাবার দরবারে মান্নত করস, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ঠিক নেই?
এ মুসিবতে পড়া কয় গুরু একটা শাহজালালের দরবারও মান্নত করলাম, মুসিবতে পড়লে কয় খাসি একটা মান্নত করলাম, মুসিবতে পড়লে কয় খালা একটা মুরগি বাবার দরবারও মান্নত করলাম। তোর জন্য আমি আল্লাহ ঘুমাই না আর তুই মান্নত করস বাবার দরবারও। আল্লাহ কয় সব বরদাস্ত করি, সব বরদাস্ত করি, কিন্তু আমার সঙ্গে যদি কাউরে শরীক করস আমি বরদাস্ত করি না। এ যুবক ভাই, এ মানুষ যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে গো, রব্বে কারীম কয় আমার জাতির সঙ্গে কাউকে শরীক করলে আমি বরদাস্ত করি না। বন্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, বন্দা যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ করে, আর গভীর রাত্রে যদি নজুলে রহমতের সময় যদি বান্দার চোখের পানিটা আমাকে ভয় করে, আমাকে ভয় করে যদি বান্দার চোখের পানি সাইরা কান্না শুরু করে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেই। সুবহান। এই বান্দা যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে রে, কিন্তু গুনার উপরে যদি বান্দা লজ্জিত হয় আর বলে আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধটা করে ফেলেছি, আল্লাহ নজুলে রহমতের সময় মানুষগুলি স্ত্রী পুত্র লইয়া ঘুমাইছে, বনের পশু পাখিরাও ঘুমাইছে, আল্লাহ কেউ সজাগ নাই, অপরাধী অপরাধীর বেশে আপনার দরবারে আসামির বেশে দাঁড়াইছি, চোখের পানি যদি ফানায়া দিতে পারে, আল্লাহ বলেন চোখের পানিটা গড়াইতে গড়াইতে যতটুক দূর যায়, এর আগে আগে আমি আমার বান্দার গুনাহ সব মাফ করে দিই। এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, বান্দার দিকে তাকায়া থাকি, বান্দার দিকে তাকায়া থাকি, মুসিবতে পড়বে তো বান্দা আমাকে ডাক দিবে, আফসোস লাগে মুসিবতে পড়লে বান্দা আমারে ডাক দেয় না, বাবারে ডাকে। তুই যে বাবারে ডাক দিছ, 2টার সময় তোর বাবা নাক তেল দিয়া ঘুমায়, বাবার বড় ঘুম আছে, আছে না নাই? কেমনে ঘুমাইতো না? যেই পরিমাণ খানা খায়, ফেটের ভিতরে যদি ঢুকেন ঢুকিয়া দেখবেন খালি মুরগের ছোট ছোট ছাও আছে, খাসির গোস্ত আছে, কি পরিমাণ খাবার যায়, এবং এই বাবার ঘুম হইতো না কেমনে? কথা হয় না? তুই যে ডাকস বাবারে, বাবাই তো ঘুমায়, আর আমি আল্লাহ 24টা ঘন্টার 1টা সেকেন্ড ঘুমাই না, তোর দিকে তাকায়া থাকি, মুসিবতে পড়বি তো আমি আল্লাহর শরণাপন্ন হবি। সুবহান। এ যুবক ভাই, এই বেঈমানের বাচ্চাগুলি রাসূলকে বলেছিল আপনার আল্লাহ কয়জন? আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়। আপনার আল্লাহকে বলুন আপনার আল্লাহ কয়জন? আল্লাহ কয় এক দ্বিতীয়। এরপরে আল্লাহুস সামাদ, আমি অমুকাফেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম দেই নাই, কাউকে জন্ম দেই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই। সুবহান। এ যুবক ভাই, এরপরে আপনাদেরকে জানাইলাম আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম নাই, ক্লান্তি নাই, আমার তন্দ্রা নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সূরার নাম জানলাম, এই সূরার শানে নজুল জানলাম, এই সূরার সরল তরজমা শুনলাম, ব্যাখ্যাও কিছু শুনলাম। এখন আসুন সূরা ইখলাসের কিছু ফজিলত শুনি। রাজি আসেননি? ফজিলত শোনার দরকার আছে। আল্লাহর নবী বলেন তাআদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। জোরে কোন কয় ভাগের 1 ভাগ? এই সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। যদি কেউ সূরা ইখলাস একবার পাঠ করে, 10 পারা পড়লে যে সওয়াব, আমার আল্লাহ সেই সওয়াব দিয়া দেন। সূরা ইখলাস 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে খতমের সওয়াব দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আছেন না আপনারা? পড়ুন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।
আমার সঙ্গে যারা পড়ছেন গো, এই মুহূর্তে 10টা পারা পড়লে যে সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দিছে। সুবহানাল্লাহ। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারা পড়লে যে সওয়াব আল্লাহ এই মুহূর্তে সবার আমলনামায় দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাই, মাইকেল আবার যত দূর যায় গো, যারা এই মুহূর্তে আমার সঙ্গে সূরা ইখলাসটা আপনারা পড়লেন, আল্লাহর জাতের কসম প্রত্যেকের আমল নামায় একটা করে খতমের সওয়াব দেওয়া হয়েছে। জুরে কোন সুবহানাল্লাহ। বলুন, ওয়াজ মাহফিলে আসার কারণে লস না লাভ? আরো জুরে কোন লস না লাভ? যারা রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক কারণে ঘোরাফেরা করতেছে, তাদের কি এক খতমের সওয়াব পাইছে? আপনারা এখানে বসার কারণে একটি খতম কোরআনের সওয়াব নিয়ে বাড়িতে যাবেন। আমি তো মনে করি যারা মাহফিলে বসছেন সকলের কপাল ভালো, ঠিক কিনা? সওয়াব নিয়ে যাইতেছেন আর মাহফিলটাও সাকসেস। মাহফিলটা এই কারণে সাকসেস, সবাই তো এক খতম কোরআনের সওয়াব পাইছে, ঠিক কিনা? গিচ্ছা কাহিনী শুনলে কতটুকু সওয়াব পাওয়া যাইত? কাল্পনিক গল্প শোনাইলে কতটুকু সওয়াব পাওয়া যাইত? আমরা মাহফিল গুলাতে প্রায় সময় এখন গিচ্ছা কাহিনী চলে বেশি। বক্তা গিচ্ছা কাহিনী করে খান্দাইয়া হুতাইলা, ঠিক নি? গোমাক গোমা খান্দাই দিছে, খান্দাই দিছে, কিতা দিয়া খান্দাইছে? হয় বাপরে বাপ, খান্দাইছে, মন নরম করছে। মন নরম করা যদি উদ্দেশ্য হয়, সিরা কিন্তু পানিতে ভিজাইলো ভিজে, ঠিক না? মুইতা ভিজাইলো ভিজে, কথা খানে মুইতেও যদি ভিজান ভিজত না, পানিতে ভিজাইলে গল্প হইয়া ভিজাইলো ভিজে, কোরআন হাদিসের কথা দিয়া ভিজাইলো ভিজে, দুটোটা কি সমান নেই? বুঝে নিবেন। যুবক ভাই, আরামের ঘুম হারাম করে কিন্তু এখানে বসছেন, অনেক কষ্ট করে আপনারা বসে আছেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কথাগুলি শোনার জন্য আপনারা কিন্তু বসে রয়েছেন। অনেক দামি মানুষও বসা, আপনাদের চেয়ারম্যান সাহেব বসা, ঠিক না? উনি জানি চেয়ারম্যান সাহেব, তাহলে দেখেন একটা চেয়ারম্যান সাহেব কত ব্যস্ত মানুষ, ঠিক না? চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার যে সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ, একটা ইউনিয়নের দায়িত্বে। আর উনি এটা তো দেখলাম উপজেলা পরিষদের দায়িত্বে, বিশাল একটা দায়িত্ব। এত ব্যস্ত মানুষটা এখানে বৈশা রয়েছে, আমি যদি ওনারে গল্প শোনাই ওনার সময়টা লাভবান না ক্ষতিগ্রস্ত? উনি একজন ব্যস্ত মানুষ, তারপরও কোরআন হাদিসের কথা শোনার জন্য বৈশা রয়েছে। আমি তো তার সময়ের হক আদায় করে দেওয়া দরকার। আমি যদি যখন গিচ্ছা কাহিনী শোনাই, তাহলে এই বসাটাই ওনার লস হয়ে গেল। যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। রব্বে কারীম বলেন, কোন বান্দা বান্দি যদি, রাসূল নিজে আমাদেরকে ওয়াজ করছে, কোন বান্দা বান্দি যদি প্রতিদিন কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়ে, প্রতিদিন যদি সূরা ইখলাস কেউ তেলাওয়াত করে, তাহলে একটি খতম কোরআনের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোরআনের খতমের সওয়াব দেওয়া হয়। আপনার এই সওয়াবের ভাগীদার হইতে রাজি আছেননি? কথা কই না? একটি খতমের সওয়াব দেওয়া হয়। আল্লাহর নবী বলেন 3 বার পড়লে খতম কোরআনের সওয়াব। কেউ যদি 100 বার পড়ে বিনা হিসাবে জান্নাত। আর জোরে আল্লাহু আকবার। কয়বার? 100 বার যদি কেউ পড়ে, তাহলে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এ ভাই, একবার যদি কেউ 3 বার যদি
কেউ পড়ে 1 মিনিটে 3 বার পড়া যায়, তাহলে 100 বার পড়তে আর কতটুক সময় লাগতে পারে? সর্বোচ্চ 20 মিনিটই লাগলো। কিন্তু আমাদের ছেলেগুলারা যদি বলবে হুজুর সময় নাই, কিন্তু সেই ছেলেগুলা 90 মিনিট দাঁড়াইয়া ফুটবল খেলা দেখছে, সময় আছে? কথা হয় না? 90 মিনিট দাঁড়ায় খেলা দেখার সময় আছে, কিন্তু 20 মিনিট সূরা ইখলাস পড়ার সময় নাই। বাস্তব না বাস্তব? এ যুবক ভাই, যদি কেউ 100 বার পড়ে গো, আল্লাহর নবী বলেন বিনা হিসাবে জান্নাত দিবে। কখন জান্নাত দিবে? কিয়ামতের মাঠে, যেদিন কেউ কারো হবে না। আল্লাহ বলেন কেউ কারো হবে না, মা তার সন্তান চিনবে না। আল্লাহ নিজে কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কেউ কারো হবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। বলুন, যেখানে মা তার সন্তানের পরিচয় দেয় না রে, সেখানে কি মনে হয় আপনাদের পীর আপনার পরিচয় দিবে? ফিরে কি মুরিদানের পরিচয় দিব? মা সন্তানের পরিচয় দেন আর ফিরে বুঝি মুরিদানের সম্পর্ক দিব? যুবক ভাই, দিনের কান লাগায় কথাগুলি শুনবেন। একটা কথাও মন গড়া বলি নাই, আল্লাহ নিজে বলছেন কেউ কারো হবে না। কঠিন মুসিবতের দিনে রব্বে কারীম বলেন 100 বার যদি সূরা ইখলাস কেউ পড়ে, বিনা হিসাবে জান্নাত দিব। আর সূরা ইখলাস যদি কেউ প্রতিদিন পড়ে, উঠতে বসতে যদি আমল করে, আল্লাহর নবী বলেন তার সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। সুবহান। আল্লাহর নবী একবার বৈশা ছিলেন যুদ্ধের ময়দানে, ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন আল্লাহর পয়গম্বর, একটা জানাজা পড়াইতে হবে আপনার। কার জানাজা? বলে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা আপনাকে পড়াতে হবে। নবী বলেন মুআবিয়া ইবনে মুআবিয়া তো মদিনায়, আমি হলাম এক জায়গায় আর সে হলো আরেক জায়গায়, দূরত্ব হলো প্রায় 100 কিলোমিটার। 100 কিলোমিটার দূরত্ব হলো। মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ তো আমি কেনে দাঁড়াইয়া জানাজা কেমনে পড়াবো? জিবরাইল বলেন আপনি জানাজার প্রস্তুতি নেন, ব্যবস্থা করা হচ্ছে। নবী জানাজার প্রস্তুতি নিলেন। নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা, নবীর সামনে মুআবিয়ার লাশ হাজির করা হয়েছে। জোরে কোন সুবহান। নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায় 100 কিলোমিটার দূরে ছিল। নবীর সামনে লাশ হাজির। আল্লাহর পয়গম্বর জানাজায় দাঁড়াবে, কোনো লোক ছিল না। নবী জানাজা শেষ করার পরে নবীজি তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর নবী চিৎকার দিয়া বলেন এ জিবরাইল, সকালবেলা সূর্যটা আলোকিত হয়ে উঠছে গো, কিন্তু আমি তাকায়া দেখি আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। কারণটা বুঝলাম না। জানাজার আগে তো দেখলাম সূর্যটা আলোকিত, এখন কেন মেঘাচ্ছন্ন হলো? আল্লাহর নবীকে জবাব দেয় জিবরাইল বলে নবী গো, এত অসংখ্য অগণিত ফেরেশতা জমিনে পদার্পণ করেছে আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায়, এত পরিমাণ ফেরেশতা নাজিল হইছে, ফেরেশতার কারণে সূর্যের আলো দেখা যায় না। জোরে কোন সুবহান। আল্লাহর নবী বলেন জিবরাইল, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার কি এমন আমল ছিল গো? মুআবিয়া ইবনে মুআবিয়ার কি এমন একটা গুণ ছিল যার জানাজার মধ্যে এত অসংখ্য ফেরেশতা পদার্পণ করলো, যার কারণে সূর্যের আলো বন্ধ হয়ে গেছে? আমি জানতে চাই। জিবরাইল বলেন আগা নবীজি, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার একটা আমল ছিল গো। আমলটা ছিল তার প্রতিদিন উঠতে বসতে খাইতে ঘুমাইতে যেখানে যায় সেখানে তার মুখের মধ্যে সব সময় সূরা ইখলাসের আমল ছিল। জোরে কোন সুবহান। সূরা ইখলাসের আমল যদি
কেউ করে, রব্বে কারীম তার সম্মান দুনিয়া তো বাড়ায় দেয়, পরকালও বাড়ায় দেয়, দুনিয়া তো বাড়ায়, পরকালও বাড়ায়। এই সূরা ইখলাসের এত ফজিলত, এত সম্মান আর এত মর্যাদা। আপনাদের কাছে সূরার নামের ব্যাখ্যা করলাম, সূরাটার শানে নজুল বর্ণনা করলাম, সূরার কিছু ব্যাখ্যা বললাম, সূরাটা কেন নাজিল হইল জানাইলাম, কিছু ফজিলত বর্ণনা করলাম। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, এই সূরা ইখলাসের আমল কারা কারা প্রতিদিন করতে পারবেন?